আজকে বানাবো মজাদার শামি কাবাব। তো শামি কাবাবের জন্য আমি কোরবানির মাংস থেকে বেশ কিছুটা হাড় ছাড়া এবং চর্বি ছাড়া মাংস আলাদা করে রেখেছিলাম। সেখান থেকে কিছু অংশ নিয়ে নিচ্ছি, বাকিটা অন্য কোনো দিন বানানো যাবে। তো নিয়ে নিচ্ছি মাংসের সাথে ছোলার ডাল। আর এর জন্য আমি বাইরে থেকে কোনো মশলা এখনও কিনবো না, যা যা ঘরে ছিল তাই দিয়েই আমি এগুলো বানাবো। দিয়ে দিচ্ছি সয়া সস এবং তারপর দিয়ে দিব ধনিয়া এবং জিরার গুঁড়া, শুকনা মরিচ দিয়ে দিব কয়েকটা, লবণ দিয়ে দিব, কিছু গরম মশলা, আর দিব আদা রসুনের পেস্ট, আর 2-3টে তেজপাতা। একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি বসিয়ে দিব প্রেসার কুকারে। যেহেতু আমি সিলিন্ডার গ্যাসে রান্না করি, তো এটাকে আমি একটু প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিব লো মিডিয়াম আঁচে। ও সবার শেষে দিয়ে দিলাম খানিকটা তেল, যেহেতু এটার মধ্যে চর্বি নেই, একটু তেল লাগবে বেশি। তারপর এটাকে আমি লো মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে এটাকে এখন নামিয়ে নিলাম। এটা এখন এই অবস্থায় এসেছে। তুলে এখন আমি সমস্ত গরম মশলাগুলোকে ফেলে দিব। তো ব্লেন্ড করে নিয়েছি আমি। এটা ব্লেন্ড করার পরে এটা এখন এই অবস্থায় এসেছে। এরপর এর সাথে আমি বেশ কিছুটা কাঁচামরিচ এবং পেঁয়াজের কুচি মাখিয়ে নিব। আর দিয়ে দিব, মাখানো হয়ে গেলে ভালো করে দিয়ে দিব 2টো ডিম। ডিমটা এখানে বাইন্ডারের কাজ করবে। কেউ চাইলে যদি মনে করেন যে একটু নরম হয়ে গিয়েছে, তো ব্রেড ক্রাম্বও দেওয়া যেতে পারে। তো আমি মনে করি যে এটা ঠিকই আছে, ব্রেড ক্রাম্বের কোনো দরকার নেই। তো এই অবস্থায় আমি কিছুক্ষণ রেখে দিব, ঘন্টাখানেকের মতো। তারপর এটাকে কাবাবের আকৃতিতে গড়ে নিয়ে এরকম ডুবো তেলে ভাজবো। তো কিছু আমি এখন ভেজে নিচ্ছি, আমরা বিকেলে নাস্তা খাওয়ার জন্য ভেজেছিলাম। আর বাকিগুলো আমি ওই ট্রের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন হওয়ার জন্য। তো এই হচ্ছে আমার ভাজার পরে একটা সুন্দর একটা রং এসেছে। এটা দিয়ে আমরা এখন নাস্তা করব বিকেলে। আর বাকিগুলো আমি রেখে দিব ফ্রোজেন হওয়ার জন্য। তো এই যে ভাজার পরে দেখতে এটা এরকম অবস্থা, খেতে অত্যন্ত মজা। বাকিগুলো আমি ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন নামিয়ে নিলাম। তো এখন এগুলোকে আমি তুলে বক্সের মধ্যে রেখে দিব ডিপ ফ্রিজে। তারপর যখন দরকার হবে তখন আধা ঘন্টা আগে নামিয়ে নিলেই হয়ে যাবে।